আসসালামু আলাইকুম। হাসিব একাডেমিতে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নবম ক্লাসে আজকে দেখাবো ভিউ ট্যাব সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হাসিব একাডেমি ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। গত ক্লাসগুলোতে দেখিয়েছি ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রান্সলেশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ। আজকে দেখাবো ভিউ ট্যাব সম্পর্কে। তো ভিউ ট্যাবের মধ্যে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আছে প্রেজেন্টেশন ভিউ, এরপর লেখা আছে মাস্টার ভিউ, শো, জুম, কালার, উইন্ডো এবং ম্যাক্রোস। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আপনি যে কাজ করবেন মূলত ভিউ অপশন থেকে আপনি দেখতে পারবেন, অর্থাৎ ভিউ করতে পারবেন। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন নর্মাল, এরপরে আছে স্লাইড শর্টার, এরপরে আছে নোট পেজ এবং রিডিং ভিউ। মূলত আমরা এখান থেকে কয়েকটা অপশনে আমাদের এই স্লাইড বা পেজটাকে ভিউ করতে পারবো। আমি যদি এখন স্লাইড শর্টারে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের এখানে স্লাইড শর্টার ভিউতে আমাদের এই স্লাইডগুলো এখানে শো করতেছে। এখন যদি আপনি চান যে এটা আপনি নর্মালি নিয়ে আসবেন তাহলে এখানে নর্মালি ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের এটা নর্মালি চলে আসবে। অর্থাৎ পাওয়ার পয়েন্টে আপনি যে অপশন থেকে বা যেভাবেই ভিউ করে দেখেন না কেন, আপনি যদি চান যে নর্মালে আসবেন তাহলে আমাদের এই নর্মাল অপশনটাতে কিন্তু ক্লিক করলেই আমাদের স্লাইডটা নর্মাল অপশনে চলে আসবে। এরপরে আছে নোট পেজ, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নোট পেজ ভিউতে যদি আপনি দেখতে চান তাহলে নোট পেজ ভিউতে ক্লিক করবেন। আমাদের এখানে কিন্তু দেখুন আমাদের পেজটা বা আমাদের স্লাইডটা এখানে কিন্তু নোট পেজ ভিউতে শো করতেছে। তো আপনি যদি চান যে এখন নর্মাল ভিউতে যাবেন তাহলে নর্মালি এখানে ক্লিক করবেন, তাহলে নর্মালে চলে আসতে পারবেন। এরপরে আছে রিডিং ভিউ। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা রিড করার জন্য যদি রিডিং ভিউতে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের এখানে কিন্তু রিড ভিউটা এখানে শো করতেছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন মাস্টার ভিউ, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা যে স্লাইড নিয়ে কাজ করি এই স্লাইডের কিছু অতিরিক্ত ফিচার আছে, অর্থাৎ আমাদের এই স্লাইডে কিছু অ্যাড করতে পারবো মাস্টার ভিউর মাধ্যমে। তো এখন আমি যদি মাস্টার ভিউতে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের কিন্তু একটা নতুন স্লাইড আসছে এবং এই স্লাইডে দেখতে পাচ্ছেন এখানে আছে ডেটের অপশন, এখানে আছে ফুটার এবং এখানে পেজ নাম্বারের অপশন আছে। আমরা চাইলেই কিন্তু আমাদের এই স্লাইডে এখানে ডেট দিতে পারবো, এখানে ফুটার সেট করতে পারবো এবং এখানে পেজ নাম্বার অ্যাড করে দিতে পারবো। এবং স্লাইড মাস্টারে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু কিছু অপশন আসছে। এই অপশনগুলো থেকে আপনি আপনার স্লাইডে কিছু অপশন অ্যাড করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট স্লাইড মাস্টার। ইনসার্ট স্লাইড মাস্টারে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের স্লাইডটা এখানে শো করতেছে। এরপরে আছে ইনসার্ট লেআউট। ইনসার্ট লেআউটে ক্লিক করলে আমাদের কিন্তু এই পেজের মধ্যে লেআউটগুলো ইনসার্ট হবে। এরপরে এইখান থেকে আপনি ইনসার্ট লেআউটগুলো ডিলিট করতে পারবেন এবং চাইলে রিনেমও করতে পারবেন। এরপরে আছে মাস্টার লেআউট। মাস্টার লেআউটের মধ্যে এখানে দেখবেন ইনসার্ট প্লেস হোল্ডার আছে, এখানে ক্লিক করলে আপনি এইখানে দেখতে পারবেন কন্টেন্ট, টেক্সট, পিকচার, চার্ট, টেবিল। এইখান থেকে আপনি যেটা চান আপনার এই স্লাইডে কিন্তু অ্যাড করতে পারবেন। এরপরে এখানে আছে টাইটেল, অর্থাৎ আমাদের এই স্লাইডের উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা টাইটেল। যদি এখন এই টাইটেলের টিকমার্ক উঠায় দেয় তাহলে কিন্তু আমাদের এই টাইটেলটা চলে যাবে। আবার যদি এখন টিকমার্ক দিয়ে দেয় তাহলে কিন্তু এটা এখানে শো করবে। এরপরে আছে ফুটার, অর্থাৎ আমাদের নিচের যে অংশগুলো দেখতে পাচ্ছেন এখানে ডেট, এখানে ফুটার, এখানে পেজ নাম্বার, এটা হচ্ছে ফুটার। এখন ফুটার থেকে যদি আমরা টিকমার্কটা উঠায় দেই তাহলে দেখবেন আমাদের কিন্তু এটা চলে যাবে। আবার যদি টিকমার্ক দিয়ে দেই তাহলে এটা শো করবে। এরপরে এখানে আছে থিম অপশন। এইখান থেকে আমরা স্লাইডে কিন্তু থিম ব্যবহার করতে পারবো এবং এখান থেকে কালার আছে, ফন্ট আছে এবং এখান থেকে আপনি ইফেক্ট নিয়েও ব্যবহার করতে পারবেন। এরপরে আছে ব্যাকগ্রাউন্ড। আমাদের এই থিমে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো এখান থেকে। চাইলেও আপনি ব্যাকগ্রাউন্ড হাইড করেও রাখতে পারবেন। আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড হাইড করবেন এর জন্য আমাদের এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যে টিকমার্ক বক্স দেখতে পাচ্ছেন এখানে বক্সে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আমাদের স্লাইডে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তাহলে কিন্তু এটা হাইড হয়ে যাবে। আবার যদি আপনি এটা উঠায় দেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা শো করবে। এরপর এখানে আছে পেজ সেটআপ অপশন। আপনি যদি পেজ সেটআপে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে একটা অপশন আসবে। এইখানে প্রথমে দেখতে পাচ্ছেন স্লাইড সাইজ, অর্থাৎ এখান থেকে আমরা আমাদের স্লাইডের যে সাইজ আছে সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। তো আমার এখানে 4:3 আছে। 4:3 যদি আপনি না চান, আপনি যদি চান যে এখান থেকে আপনার পছন্দ মতো যেই সাইজটা চান সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে আমাদের পেজ বা স্লাইডের ওয়াইড এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, হাইট এখান থেকে দিতে পারবো এবং স্লাইড নাম্বারটাও এখান থেকে দিতে পারবো।
এরপর এই পাশে দেখতে পাইতেছেন স্লাইড ওরিয়েন্টেশন, অর্থাৎ এইখান থেকে আপনি আপনার পেজটা বা স্লাইডটা এখান থেকে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ করতে পারবেন। এবং নিচে একটা অপশন দেখতে পাইতেছেন, আপনার স্লাইডের মধ্যে নোটস, হ্যান্ডআউট এবং আউটলাইনের অপশনটা আপনি পোর্ট্রেট করবেন নাকি ল্যান্ডস্কেপ করবেন সেটাও কিন্তু এখান থেকে সেট করে দিতে পারবেন। দেওয়ার পর আপনি যদি ওকে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই স্লাইডে আপনার মতো করে সেট হয়ে যাবে। এরপরে এইখানে দেখতে পাচ্ছেন স্লাইড ওরিয়েন্টেশন, অর্থাৎ আপনার এই স্লাইডটা আপনি পোর্ট্রেট করবেন নাকি ল্যান্ডস্কেপ করবেন। পোর্ট্রেট করলে কিন্তু আপনার এরকম হবে, ল্যান্ডস্কেপ করলে আড়াআড়ি হবে। তো এরপরে আছে ক্লোজ মাস্টার ভিউ। এখন যদি আপনি ক্লোজ মাস্টার ভিউতে ক্লিক করেন তাহলে কিন্তু এই মাস্টার ভিউটা এখন কেটে যাবে। তো দেখেন এটা কিন্তু কেটে গেছে। তো এরপরে আছে হ্যান্ডআউট মাস্টার। হ্যান্ডআউট মাস্টারের মধ্যে আপনি যদি ক্লিক করেন এখানে কিছু বাড়তি সুবিধা পাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন পেজ সেটআপ, এখান থেকে আপনি আপনার মতো পেজ সেটআপ করতে পারবেন। পেজ সেটআপটা কিন্তু আমি একটু আগেই দেখাইছি, এখান থেকেও আপনি ঠিক সেম একই রকমে পেজ সেটআপ করতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডআউট ওরিয়েন্টেশন, অর্থাৎ এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আমাদের এই হ্যান্ডআউট ওরিয়েন্টেশনটা এখান থেকে আপনি ল্যান্ডস্কেপ করবেন নাকি পোর্ট্রেট করবেন। তো আমার এখন পোর্ট্রেট আছে, যদি ল্যান্ডস্কেপ করি তাহলে দেখেন আমার এটা কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেছে, অর্থাৎ পেজটা ল্যান্ডস্কেপ হয়েছে। এখন আপনি যদি চান যে এটা পোর্ট্রেট করবেন পোর্ট্রেট হবে। এখন এই পাশে দেখতে পাচ্ছেন স্লাইড ওরিয়েন্টেশন। স্লাইড ওরিয়েন্টেশন বলতে আমাদের এই পেজের মধ্যে যেই ছোট ছোট খোপ দেখতে পাচ্ছেন এগুলো স্লাইড। এখন আপনি যদি চান এই স্লাইডগুলো পোর্ট্রেট করবেন তাহলে পোর্ট্রেট করতে পারবেন, ল্যান্ডস্কেপ চাইলে ল্যান্ডস্কেপ করতে পারবেন। অর্থাৎ আপনার পেজটা আপনি যেভাবে রাখবেন পেজের মধ্যে আপনার এই স্লাইডগুলো চেঞ্জ হবে। যেমন আমি যদি এখন দেখাই এটা ল্যান্ডস্কেপ আছে, পোর্ট্রেট করে যদি দেখাই তাহলে দেখেন আমার কিন্তু এখানে একটা পেজের মধ্যে 6টা স্লাইড পোর্ট্রেট হয়ে আছে। এখন যদি আমি চাই যে এটা ল্যান্ডস্কেপ করবো তো এখন ল্যান্ডস্কেপ করলাম, তাহলে কিন্তু এখন ল্যান্ডস্কেপ হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আছে স্লাইড পার পেজ, অর্থাৎ এই অপশন থেকে আপনি আপনার এই পেজের মধ্যে কয়টা স্লাইড রাখবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন এইখানে আছে 6টা, আমি যদি এখানে 2টা ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই পেজের মধ্যে কিন্তু 2টা স্লাইড আসছে। চাইলে আপনি এখান থেকে বাড়ায় বা কমায়ও স্লাইড নিতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে 9টা স্লাইড দিই তাহলে দেখেন আমার কিন্তু একটা পেজের মধ্যে 9টা স্লাইড এখানে শো করবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্লেস হোল্ডার, এর মধ্যে আছে হিডার, অর্থাৎ আমাদের এই পেজের যে হিডারটা আছে আপনি যদি চান যে এটা এখানে দিবেন না তাহলে এই টিক মার্কটা উঠায় দিবেন, তাহলে দেখবেন এটা কিন্তু আর শো করবে না। আবার যদি টিক মার্ক দেন তাহলে কিন্তু এটা শো করবে। এখন যদি চান যে ফুটার এখানে যে নিচের অংশ দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি যদি টিক মার্ক উঠায় দেন তাহলে কিন্তু এই ফুটারটা এখানে শো করবে না। আবার যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে কিন্তু এটা শো করবে। এরপরে আছে ডেট অপশন। ডেট অপশন থেকে টিক মার্ক যদি আপনি উঠায় দেন তাহলে কিন্তু আপনার এই পেজে ডেটটা শো করবে না। আবার যদি আপনি টিক দিয়ে দেন তাহলে কিন্তু এটা শো করবে। এরপর আছে পেজ নাম্বার। আপনি যদি চান যে আপনার স্লাইডের পেজ নাম্বারগুলো আপনি শো করাবেন তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। যদি চান যে আপনি শো করাবেন না তাহলে টিক মার্কটা উঠায় দিবেন। এরপরে আছে এখানে থিম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে স্লাইডে কাজ করার সময় আপনি যদি থিম নিতে চান তাহলে এখান থেকে থিম নিতে পারবেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে ফন্ট নিতে পারবেন। এখান থেকে বিভিন্ন ইফেক্ট আছে, এই ইফেক্টগুলো আপনি স্লাইডে অ্যাড করতে পারবেন। তো এরপরে আছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিন্তু একটু আগে আলোচনা করছি। আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন এবং হাইডও করে রাখতে পারেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ মাস্টার ভিউ, এখানে ক্লিক করলে আমাদের পেজটা কিন্তু বা আমাদের স্লাইডটা নর্মালি চলে আসবে। এরপরে আছে শো অপশনের মধ্যে এখানে আছে রুলার। প্রথমেই আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এই পেজে কিন্তু এখানে রুলার শো করবে। অর্থাৎ পাওয়ার পয়েন্টে কাজ করার সময় যদি আপনার রুলার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে রুলারে ক্লিক করার পর রুলারটা এখানে নিয়ে তারপর কাজ করতে পারবেন। আপনি যদি চান যে আপনার রুলার প্রয়োজন নাই তাহলে এখান থেকে টিক মার্কটা উঠাই দিবেন, রুলার চলে যাবে। এরপরে আছে গ্রিড লাইন। গ্রিড লাইনে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু ছোট ছোট খোপ অনেকগুলো এক্সেলের মতো এখানে একটা শিট হয়েছে। এখন আপনি যদি চান যে আপনার এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করার সময় আপনি গ্রিড লাইনটা রাখতে চান তাহলে কিন্তু আপনি গ্রিড লাইন রাখতে পারবেন, এবং আপনি যদি চান যে আপনি গ্রিড লাইন রাখবেন না তাহলে কিন্তু টিক মার্কটা উঠাই দিলেই চলে যাবে। এরপরে আছে গাইড। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই পেজের মধ্যে আপনি যদি চান যে আপনি গাইড দেখবেন তাহলে কিন্তু এই অপশনটা শো করবে, অর্থাৎ গাইড এখানে শো করবে। আপনি যদি চান যে এটা আপনার প্রয়োজন নাই তাহলে আপনি টিক মার্কটা উঠাই দিবেন। এরপরে আছে জুম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করার সময় আপনি কিন্তু স্লাইডগুলো জুম করে দেখতে পারবেন। তো এর জন্য জুম অপশনে ক্লিক করবেন। এইখানে আপনি আপনার পছন্দ মতো জুম সিলেক্ট করার পর যদি ওকে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে কিন্তু জুম হবে, অর্থাৎ আপনি কম চাইলে কমায়ও দেখতে পারেন, বড় করে চাইলে বড় করেও দেখতে পারবেন। এখন যদি আপনি চান যে আপনার এই পেজটা নর্মালে নিয়ে আসতে তাহলে
ফিট টু উইন্ডোতে ক্লিক করবেন, দেখবেন এটা কিন্তু নর্মাল হয়ে গেছে। এরপর এখানে আছে কালার, অর্থাৎ আমরা স্লাইডে যেই কাজ করি এই কাজের মধ্যে কিন্তু আমরা এখান থেকে আমাদের এই স্লাইডে কালার অ্যাড করতে পারবো। তো এর জন্য কালারে ক্লিক করব, আমাদের এটা কিন্তু কালার হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রে স্কেল নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি বিভিন্ন কালার অ্যাড করে দিতে পারবেন এবং এখান থেকে আপনি অবজেক্ট চেঞ্জ করতে পারবেন। এরপরে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু এখান থেকে অ্যাড করে দিতে পারবেন আপনার স্লাইডের মধ্যে। এরপরে আছে নিউ উইন্ডো, অর্থাৎ আমরা এখন যে কাজ করতেছি আমাদের এখানে কিন্তু একটা উইন্ডো আছে। যেমন দেখেন আমি কিন্তু এটা শো করতেছি, আমার এখানে একটা উইন্ডো আছে। তো আমি যদি এখন এখানে নিউ উইন্ডোতে ক্লিক করি তাহলে দেখবেন আমার এখানে কিন্তু নতুন একটা উইন্ডো চলে আসছে। যেমন দেখুন আমার কিন্তু এখানে দুইটা উইন্ডো, একটা উইন্ডো এবং এই একটা উইন্ডো। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনি কাজ করার সময় চাইলে একাধিক উইন্ডো নিয়েও কাজ করতে পারবেন। এরপরে এখানে আছে অ্যারেঞ্জ, অর্থাৎ আমাদের এই উইন্ডোটা এখান থেকে আমরা অ্যারেঞ্জের মাধ্যমে পাশাপাশি রেখে কাজ করতে পারবো। যেমন দেখুন আমার কিন্তু এই একটা উইন্ডো এবং এই একটা উইন্ডো, দুইটা উইন্ডো কিন্তু এখানে শো করতেছে। আপনি চাইলে দুইটা উইন্ডো পাশাপাশি রেখে দেখতে পারবেন। তো আমি এটা কেটে দিচ্ছি একটা। এরপরে আছে ক্যাসকেড। ক্যাসকেডে যদি আমরা ক্লিক করি তাহলে অ্যারেঞ্জে ক্লিক করলে যেমন পাশাপাশি উইন্ডো শো করছে, ক্যাসকেডে কিন্তু একটার উপর আর একটা শো করবে। যেমন দেখুন আমাদের কিন্তু এখানে ক্যাসকেডে সিলেক্ট করার পর কিন্তু একটা উইন্ডোর উপরে আর একটা উইন্ডো শো করতেছে। দেখুন এখানে কিন্তু একটার উপরে আর একটা শো করতেছে, আর অ্যারেঞ্জ অলে ক্লিক করলে কিন্তু পাশাপাশি শো করতো। এরপর আছে মুভ স্প্লিট, এখান থেকে আপনি স্প্লিট করতে পারবেন অর্থাৎ কাটতে পারবেন। এরপর আছে সুইচ উইন্ডো, আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একাধিক উইন্ডো কাজ করার সময় চাইলে এক উইন্ডো থেকে আর এক উইন্ডো যাইতে পারবো। এর জন্য সুইচ উইন্ডোতে ক্লিক করব এবং এখান থেকে আপনি উইন্ডো ওয়ানে চাইলে ওয়ানে যেতে পারবেন, টু চাইলে টুতে যেতে পারবেন। তো এরপরে আছে ম্যাক্রোস। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করার সময় আপনি যদি চান যে আপনার এই পেজের মধ্যে আপনি কোনো কমান্ড বা কোনো শর্টকাট কি সেট করবেন তাহলে কিন্তু আপনি ম্যাক্রোসের মাধ্যমে করতে পারবেন। তো এই ছিল মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সর্বশেষ ক্লাস ভিউ ট্যাব সম্পর্কে বিস্তারিত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।